আপনারা গুগলে সার্চ দিবেন bndcp.edu.bd সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসবে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশন ডেডলাইন। আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব পাওয়ার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা গুগলে সার্চ দিবেন bndcp.edu.bd সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসবে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশন ডেডলাইন এখানে লেখা থাকবে। তারপরে এখানে প্রথমে লিঙ্কটা ক্লিক করলে আপনারা যে এখানে বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলার সেটি দেখে নিতে পারবেন। না এটা কিন্তু অফিসিয়াল এবং অরিজিনাল অথেন্টিক সার্কুলার কিন্তু। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনার একটা রিফাইল পাবেন। এই যে চেক বক্স আছে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সকল পোস্ট কিন্তু এখানে দেখাবে, সকল ট্রেড বা আপনি কোন ট্রেডে আপনি আবেদন করতে চান, কোন ক্যাটাগরি থেকে 1 থেকে 8 পর্যন্ত আছে। তো আমি একটা দেখা দিচ্ছি, এখানে ক্লিক করে আপনার যেটা পছন্দ সেটাই সিলেক্ট করে দেবেন। দিয়ে 2টা অপশন আসবে, ইয়েস তোমার নোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবং এই যে প্রথমে কিন্তু ট্রেড আপনার সিলেক্ট করতে হবে যেটা আপনি আবেদন করবেন। না এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সেগুলো কিন্তু আসবে। আপনার যারা যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যারা ইলেকট্রিশিয়ান কোর্স আছে, তারা ট্রেড আছে, তারা করে দেবেন। তোমার গ্যাস কাটার, ঠিক আছে, এগুলো ফিটার যেগুলো আপনার পারেন সেগুলো আপনি ট্রেড করতে আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। কেন সিলেক্ট করার পরে বেসিক ইনফরমেশন, অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম ইংরেজি দেবেন, আপনার নাম বাংলাতে দিতে হবে, আপনার পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, মায়ের নাম ইংরেজিতে দিতে হবে, মায়ের নাম বাংলায়, এবং ডেট অফ বার্থ অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন। প্রথমে কিন্তু মাস, তারপরে দিন, তারপরে বছর, একটু উল্টো আকারে আছে। প্রথম মাস, তারপরে দিন, তারপর বছর। দেশের কি আপনার সিলেক্ট করা আছে, রিলিজন যাদের ধর্ম তার এখানে সিলেক্ট করে দেবেন। জেন্ডার এখানে ফিমেল এবং মেল উভয় আবেদন করতে পারবেন, আপনি যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। ন্যাশনাল আইডি যদি থাকে দেবেন, ইয়েস দিয়ে এঘরে ন্যাশনাল দিয়ে দেবেন, আইডি নম্বর দিয়ে দেবেন, আর যদি না থাকে নো দিয়ে দেবেন। আর যাদের বার্থ রেজিস্ট্রেশন আছে অবশ্যই ইয়েস দিয়ে এই ঘরে বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দেবেন। আর দুইটাই আছে অবশ্যই ইয়েস দিয়ে দুইটাই দিয়ে দেবেন। পাসপোর্ট যদি থাকে ইয়েস দেবেন আর নো দিয়ে দেবেন। ম্যারিড এখানে ম্যারিড এবং আনম্যারিড উভয় আবেদন করতে পারবেন। হ্যাঁ, যারা সিঙ্গেল তারা সিঙ্গেল, যারা ম্যারিড অবশ্যই ম্যারিড দিয়ে এখানে স্পাউস নাম দেবেন। আপনি মহিলা প্রার্থী হলে আপনার স্বামীর নাম লিখবেন এই স্পাউস নামের এখানে। আর যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন আপনার স্ত্রীর নাম এখানে দিতে দেবেন। আর যারা সিঙ্গেল তারা কিছু লেখেন আমার শুধু রকম সিঙ্গেল দিলে হয়ে যাবে। মোবাইল নাম্বার আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরীক্ষার সময় কিন্তু অ্যাডমিট কার্ড এই নাম্বার আসবে, সেই জন্য আপনি যেটা সোশ্যাল সবসময় যে নাম্বার ব্যবহার করেন, আপনার ফোনে যেটা ইউজ করেন সেই নাম্বারটা এখানে দেবেন। 2বার দিতে হবে, একই করে একই নাম্বার। আর ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে করে আপনার ইমেল ঠিকানা দিয়ে দিতে হবে। কোটা যদি কোটা আছে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো সরকারি এমপ্লয়ি হয়ে থাকেন এখানে কপ এমপ্লয়েন্ট দেবেন বা সেমি কপ বা আদার্স ডিপার্টমেন্টে চাকরি করেন সেটা সিলেক্ট করে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল কোনো চাকরি না করা থাকলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনার দুইটাই দিয়ে দেবেন একই ঘরে। আপনার যেখানে এখন বর্তমান বসবাস করেন না কেন সেটা কোনো মেটার না, এনআইডি কার্ডে যেটা আছে সেটা একই ঘরে দুইবার দেবেন। বর্তমান ঠিকানাও দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা ফোন করে দিয়ে দেবেন। ক্যারবের জায়গায় আপনার পিতা, মাতা অথবা বড় ভাইয়ের নাম দিয়ে দেবেন, অথবা স্বামীর নামও দিতে পারেন। ভিলেজ আপনার গ্রাম, রোড, হাউস অথবা ফ্ল্যাট সবগুলো ইংরেজিতে দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করছেন, বাংলাদেশ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনার জেলা সিলেক্ট করে দেবেন। উপজেলা কোন উপজেলা থেকে আবেদন করছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস এটা ইংরেজিতে দেবেন, আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড। এই পোস্ট কোডটা কোথায় পাবেন, আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের শেষে মানে পেছনের দিকে দেখেন 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটা হলো পোস্ট কোড। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের পেছন পাটে দেখেন 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটাই এখানে লিখে দেবেন ইংরেজিতে। হ্যাঁ, আর এটা পূরণ করার পরে আপনি সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক পূর্ণ হয়ে যাবে, আপনার আর পূরণ করা লাগবে না। এটা সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করে দেবেন। হ্যাঁ, তারপরে লেভেল আপনি এসএসসি লেভেল দিয়ে দেবেন। এসএসসি কোথা থেকে পাস করেছেন, ভোকেশনাল, এসএসসি জেনারেল সবগুলো কিন্তু এখানে আছে, দাখিল আপনার সবগুলো এখানে আছে।
তারা এসএসসি দেবেন, এসএসসি যারা ভোকেশনাল সিলেক্ট করে দেবেন, এখানে ভোকেশনাল আছে, ঠিক আছে। তো রোল নাম্বার আপনারা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী নির্ভুলভাবে রোল নাম্বার দিয়ে দেবেন এবং কোন গ্রুপ থেকে পাশ করেছেন, ঠিক আছে। এই সমস্ত গ্রুপ এখানে আছে, আপনার আদার্সে ওখানে লেখার অপশন আছে, ঠিক আছে। আপনার অপশনে না থাকে আদার্সে নিয়ে আপনারা এখানে লিখে দেবেন গ্রুপটি। হাজার জেনারেল, তারপরে বিজনেস স্টাডিজ যেগুলো যারা আছে, হিউম্যানিটিস আছে, তারা এখানে সিলেক্ট করে দেবেন। তাহলে বোর্ড, কোন বোর্ড থেকে পাশ করেছেন, আপনার নিজস্ব বোর্ডগুলো আপনার সার্টিফিকেট লেখা আছে, সেগুলো দেখে আপনি সিলেক্ট করে দেবেন। রেজাল্ট অবশ্যই যাদের জিপিএ আপনি দেখে নেবেন, অনেকে কিন্তু আউট অফ 4 আছে জিপিএ, ঠিক আছে, সেগুলো আউট অফ 4 দেবেন। যাদের আউট অফ 5 আছে, আউট অফ 5 দিয়ে এই ঘরে আপনার সিজিপিএ লিখে দেবেন, কত পয়েন্ট পায়ে আপনি পাস করছেন সেইটা আপনার সার্টিফিকেট লেখা আছে, এটা লিখে দেবেন। পাসিং ইয়ার কত সালে পাস করেছেন আপনার সার্টিফিকেট লেখা আছে, সার্টিফিকেট দেখে সুন্দর করে দিয়ে দেবেন। হ্যাঁ, আপনাকে দেখুন নির্ভুল হতে হবে। এটা কিন্তু কোনো অবস্থাতেই যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন, আপনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং পরীক্ষা বাদ হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য সুন্দর করে সার্টিফিকেট যেটা আছে সেগুলো দেখে থেকে সুন্দর করে নির্ভুলভাবে আবেদন করবেন। আর আপনি চাইলে আমাদের একজন এক্সপার্ট লোক আছে, তার সাথে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এর সাথে যোগাযোগ করে এখনই আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে, ঘরে বসে থেকে। তবে আপনার আবেদন করার ক্ষেত্রে সার্ভিস চার্জ এবং পরীক্ষার ফি বাবদ আপনার এক্সট্রাভাবে আপনার টাকা দিতে হবে। আপনি কম্পিউটার দোকান থেকে হলেও আপনার কিন্তু দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনি ঘরে বসে থেকে নির্ঝামেলা সুন্দর করে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো কন্ট্যাক্ট করুন উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে। যাদের ইন্টারমিডিয়েট আছে, এইচএসসি লেভেল, এই যে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে এই সমস্ত বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারবেন। আর যাদের নাই শুধুমাত্র এসএসসি পাস, এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এখন নিচে চলে আসবেন, আসার পরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আদার্স কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু নির্ভুলভাবে দিতে হবে। এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ টেট কোর্স সার্টিফিকেট ফর এনি রিকগনাইজেশন ইনস্টিটিউট, আপনি কোনো ইনস্টিটিউট থেকে আপনি টেট কোর্স সার্টিফিকেট আছে কিনা, অবশ্যই এই সার্টিফিকেট থাকতে হবে। এই যে ইএসএ ক্লিক করে দিয়ে এবং কোন কোর্সে টেট আসে, যদি আপনি ইলেকট্রিশিয়ানের কোর্স থাকে অবশ্যই ইলেকট্রিশিয়ানে আবেদন করবেন এবং ইলেকট্রিশিয়ানে কিন্তু আপনি এটা সিলেক্ট করে দিতে হবে। এবং ডু ইউ হ্যাভ এসএসসি ভোকেশনাল সার্টিফিকেট ইন রিলেটেড টেট, এখান থেকে আপনি এসএসসি ভোকেশনাল পাস করেছেন কিনা, আপনার সার্টিফিকেট আছে কিনা। আপনি যদি এসএসসি জেনারেল থেকে পাস করে থাকেন তাহলে এখানে নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর যারা ভোকেশনাল থেকে পাস করেছেন দুইটা ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে, ভোকেশনালের জন্য। এবং কোন টেট থেকে আপনি পাস করেছেন, আপনি ভোকেশনাল সার্টিফিকেট আছে। এই যে যারা ইলেকট্রিশিয়ান গ্যাস যারা যে সেক্টরে পাস করেছেন শুধুমাত্র ভোকেশনালদের জন্য, তারা এখানে সিলেক্ট করে দেবেন। আর যারা জেনারেল থেকে নো সিলেক্ট করে দিলে হয়ে যাবে। আর এই যে কোন টেট থেকে আপনি পাস করেন সেটা দিলে হয়ে যাবে। এই হলো মেন বিষয়, আর একবার দেখে নেবেন। আর এখানে ইন্টার ভেরিফিকেশন কোড, এখানে 2-3 বার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই কোডটা নির্ভুলভাবে এই করে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটি চেক বক্স আছে, এখান দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশন আসবে অ্যাপ্লিকেশন প্রিভিউ, সেটা দেখে নেবেন। আর ফেসবুকের কিছু গাইডলাইনের কারণে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, ঠিক আছে। সে দেওয়ার পরে এখন আপনার পাসপোর্ট সাইজের ছবি 300x300 পিক্সেলের এবং একটি সিগনেচার 300x80 পিক্সেলের দিয়ে সাবমিট দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ যাবে। সে আবেদন করার পরে আবেদন ফর্মে কিন্তু একটি আপনার ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিতে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। টেলিটক সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। চলুন কীভাবে পেমেন্ট করবেন সেটি দেখা দিচ্ছে। যে আপনি যে কোনো মানে টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে। প্রথম SMS BNDCP স্পেস ইউজার আইডি দেবেন, সেরকমই 16 নাম্বারে। দেওয়ার পরে একটি SMS পাবেন, ঠিক আছে, এমন কত টাকা কাটবে সেটুকু দেখাই দেবে। তারপরে একটি পিন কিন্তু আপনার দিয়ে দিবে, ঠিক আছে। এই যে যেমন পিন এমন একটা দিয়ে দেবে আপনার SMS-এ। দেওয়ার পর দ্বিতীয় SMS দিয়ে দেবেন। দ্বিতীয় SMS BNDCP স্পেস ইএস স্পেস পিন দিবেন। প্রথম SMS যে রিপ্লে SMS-এ পিন পাইছেন সেই পিনটা দিবেন। দেওয়ার পরে সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পরে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর BNDCP, এগুলো আপনার পোস্ট নাম লেখা থাকবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যাবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু সংগ্রহ করে রাখবেন। পরবর্তীতে আপনার পরীক্ষার 7 দিন আগে আবার SMS দেওয়া হবে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য। তখন কিন্তু আপনি পরীক্ষা কেন্দ্র এবং আপনি অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষার হলে যেয়ে পরীক্ষা দিতে পারবেন। তো এই ছিল কমপ্লিট আপনার বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বেসামরিক কর্মচারী নিয়োগ 2026 বিষয়ে A to Z আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আর এই সার্কুলার বিষয়ে বা আবেদন বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার তথ্যটি লিখে দেবেন। আমি পুনরায় আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।